আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যথানিয়মে আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষের সিলেট বোর্ড 2022-এর একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে প্রতি বছরই ঘুরে ঘুরে প্রশ্নটা আসে, তো এই প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। সলভ করার পূর্বে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। এখানে একটা চিত্র দেওয়া আছে এবং লেখা আছে যে দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের লেখচিত্র নিম্নে প্রদত্ত হলো। এখানে এক্স অক্ষে দেওয়া আছে দূরত্ব এবং ওয়াই অক্ষে দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ, এবং এখানে মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষে তিনটা বিন্দুকে পাতিত করা হয়েছে। একটা বিন্দু হয়েছে আমার এ, একটা বি, একটা সি। এ বিন্দুতে দূরত্ব r/2, বি বিন্দুতে দূরত্ব r, সি বিন্দুতে দূরত্ব 3r/2 এবং কিছু মান দেওয়া আছে। এখানে পৃথিবীর ব্যাসার্ধ r, এটা আমরা মুখস্থ জানি, 6.4 × 10⁶ মিটার। পৃথিবীর ভর দেওয়া আছে m6 × 10⁻24 কেজি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা পার টু। গ নম্বর চেয়েছে যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কত। অর্থাৎ একটা বস্তু যখন এ বিন্দুতে অবস্থান করবে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কত। উদ্দীপকে বর্ণিত এ ও সি এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে, এটা আরেকটা প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে। ওকে, উদ্দীপকে বর্ণিত এ ও সি এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে, এই দুটো প্রশ্ন আমাদের এখান থেকে সলভ করতে হবে। আমরা একটু প্রথমেই অঙ্কটা সলভ করার আগে একটু বুঝে নেই যে এ, বি এবং সি এই তিনটে বিন্দুর পরিচয় কি। এটা একটা গ্রাফে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি বিন্দুটার পরিচয় কোথায়। যেমন এইটা যদি আমার একটা পৃথিবী হয়, আমি একটু বড় করে আঁকছি, তারপর আমি সলভ করব। আগে জিনিসটা বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। এই হচ্ছে আমার পৃথিবী, এইটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, এই হলো পৃথিবীর ব্যাসার্ধ আর। সুতরাং আমি যদি একটু দেখি, এবং পৃথিবীর কেন্দ্রটা হচ্ছে আমার এখানে ও, তাহলে এই হলো আমার পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র থেকে আমার বিপঞ্জিত দূরত্ব ও বিটাই হচ্ছে আমার আর। তাহলে দিস ইজ, এই হচ্ছে আমার ও বি দূরত্ব। দেন বি থেকে সি বিন্দুটা আরেকটু সামনে চলে গিয়েছে, অর্থাৎ দিস ইজ, এটা উপরের দিকে। এই হচ্ছে আমার সি বিন্দু। তাহলে বি থেকে সি বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে আমার এইচ, হাইট। এইচ পর এখানে হাইট। এবং এ বিন্দুটা তাহলে কোথায় আছে? এই বিন্দুটা দেখতে পাচ্ছি বি থেকে, বি বিন্দু থেকে ও বিন্দুর দিকে, অর্থাৎ বি থেকে ও এই বিন্দুর দিকে। যেমন এখানে আছে এই বিন্দুটা, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে আমার এখানে এ, তাহলে ও এই সমান আমি ধরে নিই ডেপথ। এটা যদি আমার পৃথিবী হয়, এটা হলো পৃথিবী থেকে এইচ উচ্চতা, আর এটা হলো পৃথিবী থেকে এইচ গভীরতা। এরকম একটা গভীরতা যদি কনসিডার করি, তাহলে এই হচ্ছে আমাকে বলছে এ বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি অফ এ ইকুয়াল টু হোয়াট, এবং বলেছে পরেরটায় এ ও সি এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে। তাহলে এ বিন্দু আর হলো সি বিন্দু, সি বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে আমার ওজন, আমরা জানি কোনো একটা বস্তুর ওজন W সমান হচ্ছে
এম ইন্টু জি। তাহলে এ বিন্দুতে ওজন এম ইন্টু জি অফ এ, আর সি বিন্দুতে ওজন হবে এম ইন্টু জি অফ সি। তাহলে কোনো একটা বস্তুর ভর আমরা জানি যেখানেই নেওয়া হোক না কেন ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। তাহলে যেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি সেখানে বস্তুটার ওজন বেশি, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান কম সেখানে বস্তুটার ওজন কম। তো আমরা এইভাবে অঙ্কটা সলভ করে ফেলতে পারি। ওকে, অঙ্কটা শুরু করার আগে আমরা সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, যাতে আমরা নিয়মিত আমাদের ভিডিও আপলোড দিলে আমাদের ক্লাসগুলো সবাই পেয়ে থাকে। এবং আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো দিয়েছি এবং আমাদের চ্যানেলে যারা সদস্য বা যারা আমাদের ক্লাসগুলো দেখছে সাবস্ক্রাইব হিসেবে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, সেটা সলভ করতে যাচ্ছি। তো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি যে এস গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এরকম একটা প্রবলেম আমাদের একটা গাণিতিক আছে, ফর্মুলা আছে। ডি গভীরতায় কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এখানে জিইটা হচ্ছে পৃথিবীপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান, ডিটা হচ্ছে আমার গভীরতা, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই কটা মান বসাই দিলে আমি জি অফ ডি, এক্ষেত্রে জি অফ ডি মানে জি অফ এ আমি পেয়ে যাবো, অর্থাৎ এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা আমি পেয়ে যাবো। তাহলে আমরা সেভাবে যদি সলভ করি, তাহলে আমরা দেখি প্রথমে গ নাম্বারটা সলভ করতে চাচ্ছি। আমি আগে চিত্রটা ড্র করলাম যাতে চিত্রটা সবাই ভালো মতো বুঝে, দেন এবার আমরা আসি পরের অঙ্কটা। গতে বলা আছে যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে, দিস পয়েন্ট ইজ এ, তাহলে এই হচ্ছে আমার ব্যাসার্ধ হচ্ছে আমার ওবি, দ্যাট মিনস ওবিটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর। তাহলে আমি এখন আমার লাগবে ওই দূরত্বটা। আমার কি ওই দূরত্বটা লাগবে? নো, আমার লাগবে কোনটা? আমার ওই দূরত্বটা আছে আমার আর ডিভাইডেড বাই 2। এটা যদি আমার পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে এই পৃথিবী থেকে এই ডি দূরত্ব, এটা নিচে নেমে আসছি আমি, এই আমার ডি দূরত্বটা বের করতে হবে। তাহলে ডি ইকুয়াল টু হোয়াট? তাহলে ডিকে আমি লিখতে পারি ও বি মাইনাস ও এ, অর্থাৎ ও বি মাইনাস ও এ, দেন ডি সমান ওবি কত? ওবির দূরত্বটা আছে এখানে আমার, এটা দিস ইজ রেডিয়াস অফ দ্য আর্থ, আর ওই দূরত্বটা আছে আর ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডি সমান, লসাগু যদি করি 2, দ্যাট ইজ 2 আর মাইনাস আর, দ্যাট ইজ আর ডিভাইডেড বাই 2। তাহলে এই ডি এর মানটা আমরা পেয়ে গেলাম, একটু লিখে রাখি, ডি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান, দ্যাট ইজ জি এ সমান জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে আমরা এখানে পর্যায়ক্রমে যদি মান বসাই, দ্যাট ইজ জি ফর ই, জি অফ ই অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান 1 মাইনাস ডি, ডির মান হচ্ছে আর ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আর, দ্যাটস ক্যান বি রিটেন অ্যাজ জিই 1 মাইনাস আর ডিভাইডেড বাই 2 ইন্টু, এটার নিচে মনে 1 আছে, 1 উপরে চলে যাবে আর আর নিচে চলে আসবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি এখানে জিই 1 মাইনাস 1 বাই 2, অর্থাৎ একবার যদি করি জিই, আর এখানে থাকতে আছে 1 বাই 2, অর্থাৎ জিই বাই 2, জিই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণের মান অফ দ্য পয়েন্ট অফ এ। এখন আমরা জানি যে পৃথিবীপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান 9.8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4.9। ভালো মতো খেয়াল করতে হবে। এইভাবে যদি কেউ অঙ্কটা করে দিয়ে আসে, তাহলে সে কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো মার্কস পাবে না। এই জন্য আমি অঙ্কটাকে ফোকাস করার জন্যই, বা এই অঙ্কটা কোথায় ভুল করতে পারে সাধারণত স্টুডেন্টরা, সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য অঙ্কটা আমরা আজকে সিলেক্ট করেছি।
কারণ হচ্ছে আমরা যদিও জানি যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান 9.8, বাট ইট ইজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা প্রায় মান, তাই না? এটা কিন্তু একজ্যাক্ট ভ্যালু না, এটা প্রায় আমরা ধরে নিই। বাট যেহেতু আমার এখানে ডাটা দিয়ে দিয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, মহাকর্ষীয় ধ্রুবক সবগুলো মান দিয়ে দিয়েছে, সুতরাং আমি এই মানগুলো দিয়েই এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা বের করে নিয়ে আসবো, অর্থাৎ জি অফ ই ইকুয়াল টু হোয়াট। সুতরাং এখানে এটা লেখা যাবে না, 4.8 এই অবস্থায় আমি লিখবো না, খেয়াল রাখতে হবে, আমি 4.8 এই অবস্থায় লিখবো না। তাহলে আমি এখানে জাস্ট আমি মানটা যেটা পাইলাম জি অফ এ ইকুয়াল টু হচ্ছে জিই ডিভাইডেড বাই 2। এখন আমার কাজ হচ্ছে ওই যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা বের করা। ওকে, আমরা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণটাও কিন্তু বের করতে পারি এবং আমরা ফর্মুলেট করেছি একটা ডেরাইভের মাধ্যমে যে কীভাবে আমরা এটার মানটা বের করতে পারি। আমরা নর্মালি জানি অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান জি এম অফ ই ডিভাইডেড বাই আর অফ ই হোল স্কোয়ার। যেহেতু আমার সবগুলো ডাটা দেওয়া আছে, পৃথিবী মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে আমরা বসাই 6.673 ইন্টু 10⁻⁻11, এটা হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবকের মান। এম এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, দ্যাট ইজ 6.4 ইন্টু 10⁻6 দেন হোল স্কোয়ার। দেন লিখতে পারি 6.673 ইন্টু 6 দেন হোল টু দি পাওয়ার, ওকে এখানে আসবে 13, 24-এর থেকে 11 চলে গেলে 13, 3-এর 4 24, দেন এখানে আসতেছে 6.4 হোল স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি 6.4 হোল স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 6.4 হোল স্কোয়ার, ওকে এটা আসতেছে আমার দেখা যাচ্ছে 40.96 ইন্টু 10⁻, এটা আসতেছে এখানে 12। তো এটা দিয়ে এটারে কাটলে দ্যাটস ইকুয়াল টু 10 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 6.673 ইন্টু 6 ইন্টু 10 ইকুয়াল টু, যদি একবারে করি উপরেটা পাওয়া যাচ্ছে 400-38 ডিভাইডেড বাই 40.96 ভাগ 14.96, দ্যাটস অ্যান্সার হচ্ছে এখানে আমি পাচ্ছি 9.774 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার আমরা পুরো মানটি নেইনি, আমরা 3 ঘর নিয়েছি, 9.774 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার এটার ভ্যালু। আমি পেয়ে গেলাম, এখন এখানে বসায় দিব, অর্থাৎ এই বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান কত, তাহলে দ্যাটস ইকুয়াল টু জি অফ ই পেয়েছি 9.774 ডিভাইডেড বাই 2, দ্যাটস ইকুয়াল টু হবে 9.774 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 4.887, এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এ বিন্দুতে, এই যে অ্যাট দ্য পয়েন্ট অফ এ অভিকর্ষ ত্বরণের মান জি অফ এ ইকুয়াল টু হচ্ছে 4.887, এইটা পেয়ে গেলাম। এই বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান কত আমরা সেটা লিখে রেখেছি। আমাদের গয়ের মধ্যে এই প্রশ্নটার অ্যান্সারই চেয়েছে, যখন কোনো বস্তু এই বিন্দুতে অবস্থান করে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কত, সেটার অ্যান্সার হচ্ছে 4.887 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ নাম্বার 3। নাম্বার 4 গহ নাম্বার আসতেছি আমরা নাও। এবার আমরা গহ নাম্বার যে প্রবলেমটা সেটা একটু সলভ করতে চাচ্ছি। ওকে, গহ এটাতে বলা আছে উদ্দীপকে বর্ণিত এ ও সি এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে। আমরা প্রথমেই সামারি করেছিলাম ওজন হচ্ছে কোনো বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল, অর্থাৎ যে বলে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে সেটাই হলো তার ওজন। তাহলে এই বিন্দুতে এবং ওজনটা কি, এই বিন্দুতে ওজন হবে আমার এম অফ জি অফ এ। যেহেতু এম হচ্ছে ধ্রুব রাশি, তাহলে আমি বলতে পারি ডব্লিউ অফ এ ইকুয়াল টু জি অফ এ, অর্থাৎ সাধারণত যে বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি সেখানেই বস্তুটার ওজন বেশি। বলছে কোথায়, উদ্দীপকে বর্ণিত এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান দেখি কোথায় বেশি,
এ বিন্দুতে বলেছে এবং সি বিন্দুতে, তাহলে এ বিন্দুতে আমরা পেয়ে গেছি, আমরা এবার সি বিন্দুর জন্য বের করি। অ্যাট দ্য পয়েন্ট অফ সি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমরা সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বের করি। এখন জানতে হবে সি বিন্দুটা কোথায়। this point is the radius of the earth and this is the point above radius, অর্থাৎ রেডিয়াস থেকে উপরের দিকে। তাহলে এই পুরো ডিস্টেন্স, বাট আমার তো এখান থেকে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এই দূরত্বটাই হচ্ছে আমার হাইট, অর্থাৎ পৃথিবী থেকে সে একটা নির্দিষ্ট দূরত্ব চলে গেছে, সেটা হচ্ছে হাইট। সেই হাইটটা আমি বের করব। তাহলে একটু যদি আমরা বের করি আগের মতো, দ্যাট মিনস এখানে দ্য ডিস্টেন্স ও সি ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য পয়েন্ট ও সি ইকুয়াল টু 3r ডিভাইডেড বাই 2, অর্থাৎ ও সি ইকুয়াল টু 3r ডিভাইডেড বাই 2। OB ইকুয়াল টু হোয়াট? OB, this is the radius of the earth, OB equal to R. Then what is the distance S? S equal to হচ্ছে OC minus OB, অর্থাৎ OC minus OB। তাহলে আমরা পাচ্ছি কি OC এর মান হচ্ছে that is 3R divided by 2, OB হচ্ছে আমার এখানে R। তাহলে আমরা যদি বের করি S is equal to লসাগু আছে 2, that is 3R minus 2R, therefore S equal to R divided by 2। তাহলে S এর মানটা আমরা পাইলাম R divided by 2। এটাও হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে এটা চলে গিয়েছে। ওকে, যদি আমি কোথাও ভুল না করি ক্যালকুলেশন, এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবী থেকে এই উচ্চতায় বস্তুটাকে রাখা হয়েছে। আমি প্রথমে একটা গ্রাফ দেখিয়েছিলাম, সেই গ্রাফটারই আলোকে এটা বের করলাম। এখন আমি বের করব যে সি বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান কত। ওকে, এটা আমরা একটু বলি, বি কেয়ারফুল, আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। তো সাধারণত জি অফ এস, অর্থাৎ এস না তো আমার এটা পয়েন্ট হচ্ছে সি, জি অফ সি যদি শর্টকাটে করি তাহলে সেটা হচ্ছে 1 মাইনাস 2s ডিভাইডেড বাই আর ইন্টু জি অফ ই। তো এই সূত্র দিয়ে করলে এটা আমাদের একটা কন্ট্রাডিক্টরি, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রাইট ফর্মুলা, অর্থাৎ 2s বাই আর। কিন্তু কোনো কোনো বইতে লেখা আছে s বাই আর, এবং এটা দিয়ে অঙ্ক করলে অঙ্ক মিলে, বাট 2s বাই আর দিয়ে করলে দেখা যায় যে আমাদের অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটার সাথে মিলে না। তো এই জন্য আমরা এই নিয়মটা করব না, আমরা শর্টকাট ফর্মুলাতে যাব না, আমরা আমাদের বড় নিয়মটাতে দেখব। সেটা হচ্ছে এরকম যে আমরা জানি জিই সমান জিএম বাই আর স্কোয়ার। এটা যদি আবার হয় তাহলে অর্থাৎ জি অফ ই, অর্থাৎ ই মানে এখানে বি বিন্দুতে, আর জি অফ সি, সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান হবে জি এম ইন্টু এই হচ্ছে আমার এখান থেকে আর দেন এস, তাহলে হচ্ছে আর স্কোয়ার মানে আর প্লাস এস দেন হোল স্কোয়ার। ওকে, দেন জিসি সমান জি এম বাই আর প্লাস এস, এসের জায়গায় লিখবো আমি আর ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, और জিসি ইকুয়াল টু জি এম বাই এটা আসতেছে 2r প্লাস আর ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কত? জি এম বাই 3r বাই 2 দেন হোল স্কোয়ার। আমরা পাচ্ছি জি এম বাই 9r স্কোয়ার বাই 4, और আমরা পাচ্ছি জিসি সমান 4/9r স্কোয়ার, অর্থাৎ 4gm বাই 9r স্কোয়ার। এইটাতে আমি সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত সেটা বের করতে পারবো। নাও পুটিং দ্য ভ্যালু অফ জি এম অ্যান্ড আর উই হ্যাভ, আমরা একটু বলবো, রিকোয়েস্ট করবো যে ক্যালকুলেশনটা একটু খাতায় নোট করে নেওয়ার জন্য, দেন আমরা মানগুলো পুট করি। ওকে, আমরা একটু বসাই, যদি বসাই তাহলে কি পাচ্ছি জি অফ সি। ওকে, তাহলে এটা পাচ্ছি 4 ইন্টু জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম এর মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, দেন 9 ইন্টু আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার এটা, দেন জি অফ সি
4 6 24 into 6.673 into 10 to the power, এইটাও আসতেছে 11, then 9 into আচ্ছা আমরা তো আচ্ছা না, এটা হচ্ছে 6.4 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 40 দশমিক, অথবা আরেকটা কাজ করি, আমরা তো এত কিছু ক্যালকুলেশন করার দরকার ছিল না, আমি GM/r² মানটা তো বসাই দিলে হয়তো, আচ্ছা যাক আমরা তো লিখেই ফেলছি তো সমস্যা নাই। 40.96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দুগুণে 12, অর্থাৎ 12 পাচ্ছি, আর এটাতে এটা কাটলে পাচ্ছি আমরা 10। ওকে, দেন এটা আরও শর্টকাটে করা যেত, যা হোক মান বসাই করলাম আমরা। দেন সি, তো আমরা ইন্টু 9, 40.9 ইন্টু 9, তাহলে নিচে পাওয়া যাচ্ছে হচ্ছে 368.64, আর উপরে পাওয়া যাচ্ছে 24 ইন্টু 6.673 ইন্টু হচ্ছে 10, 24 ইন্টু 6.6 ইন্টু 10, দ্যাটস ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1601 ইন্টু 52 ভাগ 368.64 ইকুয়াল টু হচ্ছে জি অফ সি সমান হচ্ছে 4.344 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা রাফলি এই ভ্যালুটা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 4.344 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সি বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান, অর্থাৎ জি অফ সি হচ্ছে 4.344 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে বলা হয়েছে, গহতে বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত এ ও সি এর মধ্যে কোথায় এবং কেন বস্তু বেশি ওজন অনুভব করবে। কোথায় বস্তু বেশি ওজন অনুভব করবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সুতরাং বস্তুটি এ বিন্দুতে সি বিন্দু অপেক্ষা বেশি ওজন অনুভব করবে। ওকে, বেশি ওজন অনুভব করবে। কোথায় ওজন অনুভব করবে, হচ্ছে এ বিন্দুতে বেশি ওজন অনুভব করবে। এখন এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা কী, বা গাণিতিক ব্যাখ্যা কী, বা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন কী, আমরা দেখতে পাচ্ছি ও থেকে এই পর্যন্ত গ্রাফটা রাফলি উপরের দিকে উঠেছে, অর্থাৎ স্মুথলি আমার এই পর্যন্ত, এই ব্যাসার্ধ পর্যন্ত আমার এই মানটা কিন্তু বাড়তেছে, ইনক্রিজিং। সুতরাং এখান থেকে এই বিন্দুতে বস্তুর ওজন বেশি, তারপরে এখানে বেশি, এখানে বেশি, কারণ এখান থেকে আবার সূচকীয়ভাবে হ্রাস পেয়েছে। সুতরাং আমার সি বিন্দুটা হচ্ছে আর থেকে এই গ্রাফের মধ্যে পড়ে গিয়েছে, আর এই যে এ বিন্দুটা আমার এই গ্রাফের মধ্যে পড়েছে। সুতরাং এখান থেকে এই পর্যন্ত আমার অভিকর্ষ ত্বরণের মান বাড়বে তথা ওজন বাড়বে, আর আস্তে আস্তে এদিক থেকে আস্তে আস্তে কমতে থাকবে। দূরত্বের সাথে সাথে অভিকর্ষ ত্বরণের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা যদি এখানেও গ্রাফ আঁকি, যেমন বি বিন্দুতে করসপেন্ডিং ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ এখানে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, আর এই বিন্দু যদি করসপেন্ডিং ভ্যালু আসি তাহলে এটা, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণের মান এটা অপেক্ষা কম, তাহলে এখানে হচ্ছে বস্তুর ওজন। আমরা যদি বলি এ বিন্দুতে হচ্ছে বস্তুর ওজন অপেক্ষা বি বিন্দুতে বস্তুর ওজন বেশি, অর্থাৎ ডব্লিউ অফ বি ইজ গ্রেটার দ্যান ডব্লিউ অফ এ, অর্থাৎ এই বি বিন্দুতে এই যে আমার অভিকর্ষ ত্বরণের মান বেশি, এ বিন্দুতে আমার অভিকর্ষ ত্বরণের মান কম। আর সি বিন্দুটা যদি আমরা দেখি, সি বিন্দুটা তো যদি গ্রাফে দেখি এটা প্রায় কি, সি বিন্দুটা যদি এখানে যদি কাউন্ট করি, অর্থাৎ এখানে যদি গ্রাফ আঁকি, এই যে এখানে এই দিকে আরও কমে যাচ্ছে, এখানে যদি গ্রাফ আঁকি তাহলে আরও কমে যাচ্ছে, অর্থাৎ সবচেয়ে বেশি তাহলে এখানে বস্তুর ওজন হবে ডব্লিউ অফ বি বিন্দুতে, তারপরে ডব্লিউ অফ এ বিন্দুতে, দেন ডব্লিউ অফ সি বিন্দুতে। যদি আমাকে বলা হয় এই তিনটে বিন্দুতে কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি, তাহলে আমরা এইভাবে বলে দিতে পারবো। ওকে, তো আমরা আশা করি আজকের যে ম্যাথটা, এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছে। আমরা নেক্সট আরও মহাকর্ষ অভিকর্ষ
এই অধ্যায়ের আরও বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে হাজির হব। আমরা এই ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।